রানু পাখিটি অনেক দূর থেকে উড়ে এসেছে। সে এক নতুন জঙ্গলে এসে পৌঁছেছে। সেই জঙ্গলের কেউ তাকে চিনত না। সন্ধ্যা হতে চলেছে। আমার বাসা বাঁধার জন্য যথেষ্ট সময় নেই। আমাকে গাছের ডালে বসেই রাতটা কাটাতে হবে। প্রথমে আমি আমার খাবার খুঁজে খেয়ে নেব, তারপর একটা ঘন গাছ পেলেই সেখানে লুকিয়ে পড়ব। এই ভেবে পাখি রামু তার খাবারের খোঁজে উড়ে গেল। অল্প কিছু দূর যেতেই তার সামনে একটি কালো কাক এসে পড়ল। পাখি পাখি, আমি তোমাকে এই জঙ্গলে আগে কখনো দেখিনি। তুমি কি এই জঙ্গলে নতুন? হ্যাঁ কাক ভাই, আমি আজ এখানে এসেছি। আমাদের জঙ্গলে একটা সজারু এসেছিল। ওখানে শস্যদানা খুঁজে পাওয়া খুব কঠিন ছিল, তাই আমি এখানে এসেছি। বাহ, তুমি তো খুব ভালো করেছো। এই জঙ্গলে শস্যদানা সহজেই পাওয়া যায়, আর এখানে ঠান্ডা জলের একটি নদীও আছে। আচ্ছা পাখি, তোমার বাসা কোথায়? মানে তুমি তোমার বাসাটা কোথায় বানিয়েছো? না কাক ভাই, আমি এখনো আমার বাসা বানাইনি, কাল বানাবো। কোনো দরকার নেই পাখি, তোমার বাসা বানানোর দরকার নেই। আমার একটা মজবুত কাঠের বাড়ি আছে, তুমি আমার বাড়িতে আমার সাথে থাকতে পারো। এই কথা শুনি রানু পাখিটা খুব খুশি হয়। কাক ভাই, আমি শুনেছিলাম এই বনের পাখিরা খুব ভালো। আজ আমি তাদের দেখলামও। এটা আমার প্রতি তোমার অনুগ্রহ। পাখি, তুমি কি তোমার শস্যদানা খুঁজে পেয়েছো? না কাক ভাই, আমি এইমাত্র এসে পৌঁছেছি। আমার সাথে বাড়ি চলো। আমি আমার শস্য খেয়ে নিয়েছি। আমার বাড়িতে একটা ছোলা পড়ে আছে, তুমি ওটা খেতে পারো। কালু নামের কাকটি পাখিটিকে তার বাসায় নিয়ে যায় এবং খেতে একটি ছোলা দেয়। পাখিটি তা খেয়ে নেয়। কাক ভাই, আমার কারণে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? না না, আমার সমস্যাটা কি? আমরা একসাথেই থাকবো। আমি তোমার কাজ করব আর তুমি আমারটা। খুব ভালো হবে। সকাল হতেই পাখিরা জেগে উঠল। কালু নামের কাকটা তখনও ঘুমিয়েছিল। কাক ভাই, কাক ভাই, সকাল হয়ে গেছে, চলো উঠে কিছু খাবার জোগাড় করি। পাখি, আজ রাতে আমার ভালো ঘুম হয়নি, আমার মাথা ব্যথা করছে। তুমি কি আমার খাবারটা নিয়ে আসবে? পাখিটা জানতো না যে কাকটা খুব অলস ছিল। সে পাখিটাকে তার বাসায় রেখেছিল যাতে সে পাখিটার কাছ থেকে তার খাবার পেতে পারে। হ্যাঁ হ্যাঁ কাক ভাই, আমি আমার শস্যের পাশাপাশি তোমার শস্যও নিয়ে আসব। রানু নামের পাখিটি শস্য খুঁজতে গেল। সে মাঠে গেল, কিন্তু সেখানে কোনো শস্য ছিল না। তোতা পাখি ভাই, আমি এই জঙ্গলে নতুন, আমি খাবার কোথায় পাবো? পাখি, আমার সাথে এসো। আমি তোমাকে একটি মিষ্টি ফলের গাছ দেখাবো। তুমি ওখান থেকে মিষ্টি ফল খেতে পারবে, আর নদীর তীরে শস্যও আছে। পাখিটি আনন্দের সাথে টিয়া পাখিটির সাথে যায়। টিয়া পাখিটি পাখিটিকে একটি মিষ্টি ফলের গাছ দেখায়। পাখিটি সেই মিষ্টি ফলের গাছটি থেকে একটি ফল খায়। পাখি বোন, তোমার বাসা কোথায়? তোতা পাখি ভাই, এটা আমার বাসা নয়, আমি কাকের সাথে ওর বাড়িতে থাকি। কি? তুমি কি কাক কালুর বাড়িতে থাকো? ওই কাকটা খুব খারাপ, অলস, অকেজো, অকর্মণ্য পাখি। এই জঙ্গলে ওই কাকটার খুব বদনাম আছে। কিন্তু প্যারেট ভাইয়া আমার প্রতি খুব দয়ালু ছিলেন। গতকাল যখন আমি এখানে এসেছিলাম তখন আমার খিদে পেয়েছিল। উনি আমাকে খেতে আর থাকার জায়গা দিয়েছেন। আপনারা উনিকে যতটা খারাপ ভাবেন, উনি ততটা খারাপ নন। বেশ, সময় হলে তুমি জানতে পারবে। এখন আমি তোমাকে শস্য দানাটা দেখাই। দাঁড়াও তোতা পাখি ভাই, আমি আমার কাক বন্ধুটির জন্য একটা মিষ্টি ফল ছিঁড়ে আনি। পাখিটা একটি মিষ্টি ফল বেছে নেয়। তারপর টিয়া পাখিটি পাখিটিকে কিছু শস্যদানা দেখায়। পাখিটি কিছু শস্যদানা নিয়ে বাড়ি ফিরে যায়। পাখি পাখি, এই মিষ্টি ফলটা খুব সুস্বাদু। তুমি যে আমার জন্য মিষ্টি ফল এনেছো, এটা খুব ভালো হয়েছে। কাক ভাই, তোতা পাখিটা আমাকে এই মিষ্টি ফলটা দেখিয়েছে। ভাবলাম তোমার জন্য একটা মিষ্টি ফল নিয়ে যাই। ওই মোটা ঠোঁটের লোকটা আমাকে কখনো মিষ্টি ফলের গাছটা দেখায়নি, তাহলে সে তোমাকে কিভাবে দেখালো?
কাক ভাই, আমি তোতা পাখিটার কাছে কিছু শস্যদানা চেয়েছিলাম, আর ও আমাকে মিষ্টি ফলের একটা গাছের কাছে নিয়ে গেল। চিন্তা করো না, আমরা রোজ সেখানে গিয়ে মিষ্টি ফল খাবো। কাকটি পেট ভরে খেয়ে ঘুমানোর জন্য তার বাসায় শুয়ে পড়ে। পাখিটি জল পান করতে নদীতে যায়। তারপর পাখিটি জঙ্গলে গিয়ে একটি শুকনো গাছ থেকে কিছু শুকনো কাঠ কেটে আনে। রানী পাখি, তুমি কেন সময় নষ্ট করছো? ওই কাকটা দেখতে যতটা ভালো ততটা নয়। বিপদ এলে সে তোমাকে তার বাসা থেকে বের করে দেবে। ভাই পিজন, ও একটা ভালো কাক। আমি কয়েকদিন ধরে ওর সাথে থাকছি, আমার কোনো সমস্যা নেই। পরদিন কাক কালু পাখিটিকে বলল, পাখি, এই বাড়িটা শুধু আমার নয়, এটা আমাদের দুজনের। দেখো বাড়িটার ছাদটা কত নড়বড়ে। আমরা কেন এই বাড়িটার জন্য একটা নতুন ছাদ বানিয়ে নিই না? দারুণ বুদ্ধি তো কাক ভাই। আমি কিছু শুকনো কাঠ জোগাড় করব, আর তুমি কিছু শুকনো ঘাস জড়ো করো। আমি জানি কিভাবে একটা মজবুত ছাদ বানাতে হয়, বাকিটা আমিই করে নেব। পাখিটা যখন শুকনো কাঠ নিয়ে ফিরল, তখন কাকটা ঘুমিয়েছিল। ভাই কাক, তুমি কি শুকনো ঘাস এনেছো? না না পাখি, আমি তো চলেই যাচ্ছিলাম, তখনই আমার ঘুম পেতে শুরু করে আর আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আমি শুকনো ঘাসগুলো সংগ্রহ করে নেব। পাখিটি সমস্ত কাজ করে এবং তারপর কাকের বাসার ছাদ মেরামত করে দেয়। পাখিটি পেরেক খুঁজে এনে বাসাটিকে আরো মজবুত করে তোলে। পাখি আপু, এই বাড়িটা কি এখন মজবুত? হ্যাঁ, এই বাড়িটা খুব মজবুত। চিন্তা করবেন না, বৃষ্টিতেও এই বাড়িটা ভাঙবে না। তারপর সেই রাতে কালো মেঘে আকাশ ছেয়ে যায় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। দরজায় টোকা পড়ে। কালো ক্রো দরজা খুলতেই দেখে সেখানে দাঁড়িয়ে আছে তার বন্ধু ব্রাউন ক্রো। কালু, তুমি কি আমাকে ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, এসো এসো বন্ধু ভুরে, ভেতরে এসো। বাইরে বৃষ্টিতে ভিজছ কেন? কালো কাক তার বন্ধু বাদামি কাককে বাড়ির ভেতরে নিয়ে যায়। পাখি, তুমি এখানে কি করছো? কালু, তুমি ওকে এখানে কেন রেখেছো? কি, তুমি কি এই পাখিটাকে চেনো? আমার বন্ধু ব্রাউন? কাক ভাই, এই কাকটা খুব দুষ্টু। পুরনো জঙ্গলে আমি এই কাকটার সাথে রোজ লড়াই করতাম। তুমি এটাকে ঘরে কেন নিয়ে এলে? পাখি, এই বাড়িটা আমার বন্ধু কালুর। এটাকে আমার বলে ধরে নাও। এখন বলো, এই মুষলধারে বৃষ্টির মধ্যে রাতটা কোথায় কাটাবে? তুমি কি বলতে চাইছো? আমি কোথায় যাব? আমি এখানেই থাকবো। কালু বন্ধু, এই পাখিটাকে বাড়ি থেকে বের করে দাও, নইলে আমি চলে যাচ্ছি। আমি এই পাখিটার সাথে থাকতে পারবো না, কারণ এর সাথে আমার পুরনো শত্রুতা আছে। আমি আমার বন্ধু ভুরের কথা শুনবো? এই পাখিটার সাথে আমার কি সম্পর্ক? এটা তো কালই এসেছে। আয় পাখি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। কাক ভাই, আমি তোমাকে অনেক সাহায্য করেছি। আমি বাড়িটা ঠিক করে দিয়েছি, আমি তোমার জন্য শস্য এনেছি, আমি নদী থেকে জল এনে দিয়েছি। আর এখন এই মুষলধারে বৃষ্টির মধ্যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেশি গোলমাল করিস না, নইলে আমরা দুই বন্ধু তোকে তুলে বাড়ি থেকে বের করে দেব। বেচারা রানো পাখিটা হতাশ হয়ে কাকের বাসা ছেড়ে বেরিয়ে আসে। সে কাছের একটা গাছে বসে তার ভাবনাটা মনে করতে থাকে। আমার ভাবনা সঠিক ছিল। যদি আমি সেদিন আমার বাড়িটা বানাতাম এবং ওই কালো কাকটার কথা বিশ্বাস না করতাম, তাহলে আজ আমি এই বিপদে পড়তাম না। তারপর কিছুক্ষণ পর তোতা পাখিটি পাশ দিয়ে যাওয়ার সময় পাখিটিকে সঙ্গে করে নিজের বাসায় নিয়ে যায়। পাখি বোন, দয়া করে আজ রাতটা আমার বাড়িতে কাটাও, এবং আগামীকাল সকালে আমরা তোমার জন্য একটি নতুন বাড়ি তৈরি করে দেব, যেটা হবে তোমার নিজের ঘর। হ্যাঁ প্যারট ভাইয়া, আপনি ঠিক বলেছেন। শুধু নিজের বাড়িই নিজের, অন্যের বাড়ি কখনো নিজের হতে পারে না। তারপর টিয়া পাখিটাকে সাহায্য করে এবং পাখিটা বৃষ্টির রাতটা টিয়া পাখির বাসায় কাটায়। তারপর টিয়া আর পায়রাটা কাকের বাসার দিকে দৌড়ে যায়। শব্দ শুনে রানু পাখিটা তাদের অনুসরণ করে। সাপ,
আমার বাড়িতে একটা সাপ ঢুকেছে, কেউ এই সাপটাকে বের করে দাও। সাপটা আমার পুরো বাড়ি দখল করে নিয়েছে, আমি বাড়ি ফিরবো কি করে? কাকটিকে কাঁদতে দেখে পাখি রানু তাকে বলে, কাক ভাই, এটা ভালোই হয়েছে যে সাপটা তোমার বাড়ি পছন্দ করেছিল, কারণ তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। তুমি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছো এবং মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছো। হ্যাঁ, পাখি, সম্ভবত এ কারণেই আমার সাথে এমনটা হয়েছে, আর সাপগুলো আমার বাড়ি দখল করে নিয়েছে। আমি লজ্জিত, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কাক ভাই, দেখো সামনে আমার নতুন মজবুত কাঠের বাড়িটা। যতক্ষণ সাপটা তোমার বাড়িতে থাকবে তুমি আমার বাড়িতে থাকতে পারো, এবং হ্যাঁ, বৃষ্টির মধ্যেও আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব না। তারপর কাক কালু লজ্জা পেয়ে পাখি রানুর সাথে চলে যায়। প্রিয় বন্ধুরা, গল্পটি লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।